রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটু মাটির দাম, জান্নাতের একটু মাটির দাম কতটুকু মাটি? একটা চাবুক, একটু তো এতটুকু একটু হয়, এতটুকু একটু হয়। আমি একটু উদাহরণ নবীজি বলছেন, একটা চাবুক যেটা আপনারা ঘোড়াকে মারার জন্য, গরুকে মারার জন্য, পশুগুলিকে মারার জন্য যে চাবুকটা ইউজ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা চাবুক রাখতে যেই জায়গাটুকু লাগে, একটা চাবুক রাখতে কি গোটা স্টেজটা লাগবে? একটু ছোট লাঠির মতো জায়গা লাগে। যে চাবুক দিয়ে মানুষ পশু পাখিগুলিকে, পশুগুলিকে মারে, ওই চাবুক মাঝখানে আমি কয়েক সেকেন্ডে একটা মাসালা বলে দিই। গরু, তারপরে ঘোড়া, আপনার গৃহপালিত যে সব জন্তু আছে, ঘোড়া দিয়ে মানুষ গাড়ি চালায়, যে কোনো কাজ করে, গরু দিয়ে মানুষ এগুলি আগে করতো, এখন তো গরু নাই, অনেক জায়গায় নেই, হাওড়া এলাকায় কিছু জায়গায় আছে। তো আমরা দেখেছি তো ছোট ছোট বাচ্চাদেরকে গরু গাড়ি, ঘোড়া গাড়ি বা ওই যে গরু দিয়ে হাল চাষ করা, এগুলি দেখাইতে গেলে এদেরকে মিউজিয়াম ছাড়া দেখানো যাবে না, জাদুঘরে নিয়ে যেতে হবে যে এইভাবে গরু গাড়ি দিয়ে মানুষ চলছে, তারপরে এই গরু দিয়ে মানুষ হাল চাষ করছে। তা মুরব্বীরা আপনারা বলেন তো, গরু যখন হাল চাষ করতে, হাল বাইতে পারতো না, তখন মারতেন না, পিটাইতেন না? মারতেন। ওই একটা বাড়ি যদি আপনার পিঠে কেউ লাগাই দিত, মজা লাগতো না? ওটাও তো আল্লাহর সৃষ্টি। ওটা কি আল্লাহর সৃষ্টি? তাকে মারা যাবে কিনা এটাও ইসলাম বিধান দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। ইসলাম বিধান দিয়েছেন একটা গরুকে আপনি মারতে পারবেন কিনা, কতটুকু মারতে পারবেন, কি অপরাধে মারতে পারবেন, ইসলাম আপনাকে সেই বিধানটা দিয়েছে। কেন মারতে পারবেন? একটা ঘোড়াকে কেন মারতে পারবেন? আমরা তো এখন অযথাই মহিলাদেরকে পিটাই, বউকে পিটাই, কাজের মহিলাকে পিটাই, কাজের ছেলেকে পিটাই, দোষ পাইলেও পিটাই, না পাইলেও পিটাই। আরে ইসলাম কত সুন্দর। গরুকে মারতে পারবেন কিনা, আপনি ঘোড়াকে মারতে পারবেন কিনা, এটা ইসলাম বিধান দিচ্ছেন। মাসআলাটা হলো সূরা নমলের তাফসীর করতে গিয়ে এসেছে এটি, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে আমি সবাইকে দেখতেছি, আমার হুদহুদ পাখিকে দেখছি না কেন। আমি সূরা নমলের তাফসীর করব না, মাসআলাটা বোঝানোর জন্য বলছি। তিনি আসমান দিয়ে উড়ে যেতেন, তখন জিন থাকতো তার সাথে, পাখিরা থাকতো, বড় একটা সৈন্য বাহিনী নিয়ে কাফেলা করে তিনি চলাফেরা করতেন। তো হঠাৎ করে তিনি বলছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি, আবার হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? হুদহুদ পাখি যদি আমার কাছে এসে যথাযথ সে অজুহাত পেশ করতে ব্যর্থ হয়, আমি অবশ্যই তাকে প্রহার করব। সুলাইমান আলাইহিস সালাম বলে ফেললেন। তো ওই আয়াতটা থেকে এই মাসালাটা এসেছে। মাসালাটা কি? আপনি ঘোড়াকে, গরুকে মারতে পারবেন কিনা। ঘোড়াকে, গরুকে মারার বিধান হচ্ছে, একটি ঘোড়া আপনার গরু, আপনি তাকে খাবার দিচ্ছেন না, তার গায়ে শক্তি নাই, সে অসুস্থ, গায়ে শক্তি না থাকার কারণে, অসুস্থতার কারণে সে যদি আপনার সার্ভিস ভালো মতো না দেয়, তাহলে আপনি ইচ্ছা করে তাকে পিটাইতে পারবেন না। যদি পিটান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তার গায়ে শক্তি না, আপনি মেরে তার কাছ থেকে কাজ আদায় করবেন, ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। তাহলে কখন মারতে পারবেন? একটা গরুকে আপনি ভালো মতো খাওয়াচ্ছেন, তার শরীরে শক্তি আছে। একটা ঘোড়াকে আপনি সুন্দর মতো খাওয়াচ্ছেন, পানি খাওয়াচ্ছেন, পুষ্টিকর খাবার খাওয়াইছেন, মাগার ও অলসতা করে আপনাকে সার্ভিস দিচ্ছেন। তাহলে ইসলাম বলছে, তাহলে তুমি যে অলসতার কারণে তোমাকে সার্ভিস দিচ্ছে না, সে খাচ্ছে, গায়ে শক্তি আছে, তাহলে তাকে প্রহার করে তার কাছ থেকে কাজ আদায় করা যাবে। ইসলাম এত সুন্দর করে মানুষের সাথে মানুষ ব্যবহার করতে শিখিয়েছেন। একটা পশুর সাথে ইসলাম ব্যবহার করতে শিখিয়েছেন। পশুর সাথে কেমন আচরণ করতে হবে, তাকে কিভাবে সমাদর করতে হবে, তার সাথে কিভাবে আদব দেখাতে হবে, এই আদবগুলি আজকে আমরা মানুষের প্রতি দেখাতে পারি না। তাই মানুষে এত ঝামেলা। এই আদব যদি শিখতে চান, তাহলে একজন আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা ভাইরা। হাদিস শরীফে এসেছে এবং সূরা 30 পারা সূরা নাবার তাফসীরে এসেছে, কিয়ামতের দিন এমন হবে, দুইটা ছাগল, এক ছাগলের শিংওয়ালা, এই ছাগল শিং ছাড়া একটা ছাগলকে গুতা মারছে।
এখন শিং ছাড়া ছাগল তার দুনিয়াতে শিংওয়ালা ছাগলকে গুতা মারতে পারে না, তো তা প্রতিশোধ দিতে পারে নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন দুইটা ছাগলকে উঠাবেন, উঠায়া যেই ছাগলটার শিং ছিল না ওকে শিং দিবেন, আর যার শিং ছিল তার শিং কেড়ে নেবেন, নিয়ে বলবেন দুনিয়ার শিং ছাড়া ছাগলটাকে বলবেন তোকে দুনিয়াতে যেইভাবে শিংওয়ালা ওই ছাগলটা গুতা মারছিল ঠিক ওই পজিশনে তাকে গুতা দিয়া প্রতিশোধ নিয়ে নিন। সুবহানাল্লাহ বলবেন। শিং ছাড়া দুনিয়ার ছাগল সেদিন শিং বিশিষ্ট হয়ে দুনিয়ার শিংওয়ালা ছাগলকে গুতা মেরে যখন প্রতিশোধ নিয়ে নিবেন, তখন আমার আল্লাহ পাক যখন প্রতিশোধ নেওয়ার পর্বটা শেষ করে দিবেন, তখন বলবেন তোরা এখন মাটি হয়ে যা, তোদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরা শেষ হয়ে যাবে, তখন সাথে সাথে তারা মাটি হয়ে যাবে। তখন কিছু মানুষ যারা জাহান্নামী হয়ে যেত, যারা বেঈমান, হাসরের ময়দানের অবস্থা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পায় নাই, ঈমান নিয়ে যেতে পারে নাই, দুনিয়াতে বেপরোয়া ভাবে চলাফেরা করছে, কবরের আযাব হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারছে না, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমরা যদি আজকে এই ছাগল দুইটার মতো মাটি হয়ে যেতাম। তা আফসোস করবে আজকে যদি আমরা এই ছাগল দুইটার মতো মাটি হয়ে যেতাম তাহলে ভালো হতো, আমাদের জান্নাত ও জাহান্নাম কিছু দরকার নেই। ভাইরা আমার, এবার চিন্তা করেন আপনি মানুষ, আপনার জন্য হয়তো জাহান্নাম আছে, না হলে জান্নাত আছে। আপনি বেপরোয়া আপনি ঘুরতে পারেন না ভাই, আপনি যেখানে সেখানে সময় কাটাতে পারেন না, আপনি যেখানে সেখানে যেতে পারেন না। আপনার জন্য যে জান্নাত রেডি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাবুক সমান একটা মাটি জান্নাতের, ওই সমান চাবুকের সমান একটা মাটি জান্নাতের কেনার জন্য পৃথিবীটাকে যদি কয়েকবার, গোটা পৃথিবীটাকে যদি কয়েকবার বিক্রি করা হয়, জান্নাতে একটা চাবুর সমান মাটি কিনা যাবে না। এবার চিন্তা করেন আপনি কোন আশায় আছেন, দুনিয়াতে বাড়ি বানাইছি একটা, মনে করছেন এটাই সব, কি আরাম আয়েশ, কি শান্তি। আমার ভাইরা, যে মানুষটি সর্বশেষ আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মতো 11টা পৃথিবীর সমান জান্নাত দান করে দিবে। এই পৃথিবীর মতো 11টা পৃথিবী হবে তার। তাহলে এবার চিন্তা করেন তো কত বড় জিনিস। আমার আল্লাহ তাআলা ওই দিন কিছু মানুষকে ডেকে ডেকে বলবেন। আমি ওই আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, ওর আলোকে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আমার আল্লাহ তাআলা ওই দিন কিছু মানুষকে ডেকে বলবেন, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন বান্দারে আমার জান্নাতে ঢোক, ঢোক আমার জান্নাতে। কাদেরকে বলবেন? আমার আল্লাহ তাআলা তার আগে 3টা আয়াত, আমি 4টা আয়াত তেলাওয়াত করেছি, তো তার আগে আমার আল্লাহ তাআলা আরো 3টা আয়াত বলেছেন। এই ক্যাটাগরির মানুষকে আল্লাহ পাক বলবেন আজকে তোদের জন্য জান্নাত খুলে দিলাম, আমি তোদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম, আমি তোদের জন্য জান্নাতকে রিজার্ভ করে দিলাম। এই বান্দারা তোদের জন্য জান্নাতের দরজা খোলা, সোজাসুজি আমার জান্নাতে ঢুকে যা। শর্ত আছে, আল্লাহ পাক এখানে শর্ত দিয়ে দিলেন। সূরা ফজরের 27 নম্বর আয়াতে, 30 পারায় সূরা ফজরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম مرضية فادخلي في عبادي الله ডেকে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে
নফসে মুতমাইন্নার অধিকারীরা, যাদের নফসটা ইতমিনান হয়ে গেছে, মুতমাইন্না হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি এমন ভাবে তোমার রবের দিকে আসো, আল্লাহও তোমাদের উপর খুশি, তোমরাও আল্লাহর উপর খুশি। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন তোমরা যে আল্লাহর প্রতি খুশি, খালি এটা না, আমি আল্লাহও তোমাদের উপর আজকে খুশি হয়ে গেছি। ফাদখুলি ফি ইবাদি, তোমাদের বিশেষত্ব হচ্ছে তোমরা আমার বিশেষ বান্দাদের দলে ঢুকে যাও। আমার একদল বিশেষ বান্দা আছে, আবদ আছে, এর বহুবচন হচ্ছে ইবাদ। আমার এই বিশেষ বান্দাদের দলে ঢুকে যাও। আমার আল্লাহ পাক বলছেন এই শর্তগুলো যদি পালন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম দিয়ে তোমাদেরকে জান্নাতে আহ্বান করব। জোরে করে সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হবার পরে তাফসীর ইবনে কাসীর এসেছে, আয়াত যখন নাযিল হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়াল নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত চমৎকার আয়াত নবীজি, কত সুন্দর আয়াত। নবীজি বলেন, আবু বকর, আয়াতগুলি তোমার পছন্দ হয়েছে? আয়াতগুলি তোমার কাছে ভালো লেগেছে? আচ্ছা, কোরআন শরীফের আয়াত কার কাছে না ভালো লাগে ভাই? আপনাদের কাছে ভালো লাগে? কোরআনকে ভালোবাসার কথা আমার নবী বলেছেন। কোরআন যেহেতু আরবি ভাষা, ওই আরবি ভাষাটাকে ভালোবাসার কথা আমার নবীজি বলেছেন। আবু বকর হচ্ছেন ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী প্রাপ্ত বয়স্কদের মধ্যে। প্রাপ্ত বয়স্কদের মধ্যে আমার নবীর কাছে প্রথম ইসলাম কবুল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বালকদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এগুলি মুখস্থ রাখেন। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, আপনাদের এলাকার প্রথম স্বাধীনতার পরে প্রথম এমপিকে, এগুলি আমাদের মনে থাকে ভালো। কিন্তু আমার নবীর কাছে প্রথম ইসলাম কারা কবুল করেছেন এগুলো আমরা মাঝে মাঝে মনে রাখি না। এগুলি মনে রেখে দেন। আমি আবার বলছি, বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বালকদের মধ্য থেকে প্রথম ইসলাম কবুল করেছেন হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কৃতদাসদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেছেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। মহিলা প্যান্ডেলের মা বোনেরা এবার আপনারা শুনেন, মহিলা প্যান্ডেলের মা বোনেরা এবার আপনারা শুনেন। আমি জানি এখানে যত মানুষ আপনারা আছেন তার চাইতে 4-5 ডবল মহিলারা আছে মহিলা প্যান্ডেলে, না? আমি দেখেছি মহিলারা অনেক দিক থেকে, অনেক অনেক দিক থেকে তারা ইসলাম প্রিয়, ধৈর্যশীল, তাদের মনটা নরম, তাদের দিলটা নরম, তারা সহজেই বুঝে ফেলে, তাদেরকে সহজে বোঝানো যায়। আর আমার খাজা বাবা ফরিদপুরিও বলতেন, বাবারা তোমরা যেমন বাহিরে লক্ষ লক্ষ আমার ছেলেরা আছো, বাবা পর্দার ভিতরে লক্ষ লক্ষ আমার মেয়েরা আছে, বাবা তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমার মেয়েরা কিন্তু তার চাইতে আমাকে বেশি ভালোবাসে। আমিও কিন্তু বাবা আমার মেয়েদেরকে বেশি ভালোবাসি, তাদের মনে কষ্ট দিও না। লজিক কি? লজিক হচ্ছে আপনারা যারা বাবা হয়েছেন, মেয়ের বাবা, আপনারা বুঝেন তো, আপনার একটা ছেলেও আছে মেয়েও আছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি ছেলেটারে বেশি ভালোবাসেন না মেয়েটাকে? মেয়েটাকে বাবা বেশি ভালোবাসে, আর মেয়েটাও বাবাকে বেশি ভালোবাসে। বাড়িতে যাবেন, ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না, মেয়েটা দৌড় দিয়ে আসবে, বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে, কলিজাটা জুড়ে যায়। মেয়ে যখন বাবা বলে ডাক দেয়, আমার মেয়ে আছে একটা। আমি তো বলি মাঝে মাঝে, একটা মানুষের যদি 4টা ছেলেও হয়, মেয়ে না হয়, সে বাবা হওয়ার মনে আসল স্বাদ পায় না। মেয়ে হইলে বাবা হওয়ার আসল স্বাদ পাওয়া যায়। আমার রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ যদি কোন আমার বান্দা উম্মতকে একটা মেয়ে দান করে, ওই মেয়েটাকে সুন্দর করে লালন পালন করতে পারে, ভালোবাসতে পারে, আদব কায়দা শিক্ষা দিতে পারে, সুপাত্রস্থ করতে পারে, আমার উম্মত
আমি নবীজি গ্যারান্টি দিয়ে দিলাম আমার ওই উম্মত যেন ওই মেয়েটার বদৌলতে একটা জান্নাত কামাই করে নিল। এভাবে করে অনেকগুলি মেয়ের কথা আসছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে যখন সফর থেকে ফিরে আসতেন সর্বপ্রথম যাইতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। কোথাও যদি সফরে বের হতেন সর্বপ্রথম আমার নবীজি বাড়ির সমস্ত কাজ গুছায়া গুছায়া সবার কাছ থেকে বিদায় নিতেন। সর্বশেষ বিদায়টা তিনার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরার কাছ থেকে নিয়ে নবীজি বিদায় হয়ে যেতেন। নবীজির একটা সুন্নাত, নবীজি নির্দেশনা দিয়েছেন, তোমরা যদি কোনো কিছু কাউকে দাও, তোমার ছেলে আছে মেয়ে আছে, তোমরা যদি কোনো কিছু কাউকে দাও, তোমার ছেলেও আছে মেয়েও আছে, তুমি আগে উপহারটা তোমার মেয়ের হাতে তুলে দিও। আরে ইসলাম কত সুন্দর, ইসলাম কত চমৎকার। মেয়েকে আগে দিও। একটা মেয়ে বিবিদেরকে ভালোবাসবে। আমার বোনেরা খালি হযরতায় কিছু বোনেরা আছে স্বামীর সাথে ঝগড়া না করলে নাকি তাদের ভালো লাগে না। এরকম অনেক মেয়ের কাছে শুনি। ওরা কয় যে স্বামীর সাথে ঝগড়া না করলে মজে না, জমে না। যত ঝগড়া করি তত ভালো লাগে। কিন্তু আপনার বোঝা উচিত আপনার স্বামী কাজ করে আসতে পারে বাইরে থেকে। আপনার বোঝা উচিত আপনার স্বামী 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসছে। আপনার বোঝা উচিত আপনার স্বামী সকালবেলা বাইর হয়ে গেছে, সন্ধ্যাবেলা ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আসছে। সে সময় বোঝা উচিত তার মানসিকতা, তার ক্লান্তি বোঝা উচিত যে এই লোকটা এতটা বাইরে থেকে আসলো, এই সময় যদি আমি একটু মেজাজ করা করা কথা বলে ফেলি আমার স্বামী কষ্ট পেয়ে যাবে। আমার রাসূল বলছেন কোন মহিলা যদি তার স্বামীকে রাজি আর খুশি করে কবরে যাইতে পারে, আমার রাসূল বলছেন আমার আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। এজন্য মহিলাদের এটাও আবার বোঝা উচিত, এটাও তাদেরকে বুঝতে হবে। আমার ভাইরা যে কথা বলছিলাম, মা বোনের একটু খেয়াল করে শোনেন। আমার নবীজির কাছে প্রথম যে মহিলা ইসলাম কবুল করেছেন ওই মহিলা অন্য কোন মহিলা নন। ওই মহিলা হলেন আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা জান নবীজি হেরা পর্বতের গুহা থেকে আসছিলেন। অনেক লম্বা কথা, জিসটা বলে দিই। বলছিলেন খাদিজা রে, আমার উপর তো এই 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 হইছে, কি করা যায়? বলো আমার চাচাতো ভাই আছে ওরাকা বিন নাউফেল, আপনি তার কাছে যান, তিনি তাওরাত জাবুর ইনজিল এগুলির পণ্ডিত। তার কাছ থেকে খবর নিয়ে নবীজি বললেন যে তিনি তো বলছেন তাওরাত জাবুর ইনজিল রিসার্চ করে তিনি তো বলছেন আমার কাছে নাকি জিবরাইল ফেরেশতা আসছিল, আমাকে আল্লাহ পাক ওহী দিয়েছে, আমি নাকি আল্লাহর নবী। খাদিজারে বলো তো কেউ কি কথা বিশ্বাস করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কে বিশ্বাস করলো আর না করলো সেটা আমার কিচ্ছু আসে যায় না। হুজুর আমি দীর্ঘ 15টা বছর এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনি কোন দিন বলবেন আপনি নবী আর আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রথম ইসলাম কবুল করলেন আম্মা জান খাদিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতের গুহার উপরে আম্মা জান খাদিজা খাবার দিয়ে আসতেন। হেরা পর্বতের গুহা আমরা দেখেছি, একটু বেলা বেশি হওয়ার কারণে উঠার সাহস পাইনি, গরম আর রোদের চোটে এত উপরে। আমার মতো যুবক 2019 সালে গিয়েছিলাম, উঠার সাহস পাই নাই। কিন্তু আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসায় আম্মা জান খাদিজা হেরা পর্বতের গুহার ওই উপরে উঠে আমার নবীকে খাবার দিয়ে আসতেন। একদিন আম্মা জান খাদিজার গায়ে জ্বর, আম্মা জান খাদিজার গায়ে জ্বর, হাঁটতে পারতেছেন না, ক্লান্ত হয়ে পড়েছেন, শক্তি কমে গেছে। আম্মা জান খাদিজা একটু কষ্ট করে করে হাঁটতেছেন, হেরা পর্বতের গুহায় উঠছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে দেখে হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। হাসারও একটা সুন্নাত আছে না ভাই? আমরা তো অযথায় হা 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 করে হাসি ফেলি। আমার রাসূল কখনো এইভাবে করে অট্ট হাসি হাসতেন না।
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় সব সময় মুস্কি হাসতেন। দুই একবার কুচিত আমার নবীজির হাসতে যেয়ে এই দাঁতগুলি পর্যন্ত দেখা যায়, গোটা দাঁত দেখা যায়, এই দাঁতগুলি পর্যন্ত কয়েকবার, মাত্র কয়েকবার আমার নবীজির হাসতে গিয়ে এই দাঁতগুলি দেখা গেছে। আমার দয়াল নবীজিকে এই জামানায় সবচেয়ে বেশি ফলো করতেন আট্রসির পীর খাজা বাবা ফরিদপুরি। আমরা দেখেছি আমার খাজা বাবাকে অট্ট হাসি হাসতে মানুষ দেখে নাই, আমার খাজা বাবা মুস্কি হাসতে, তার হাসি দেখলে আমাদের কলিজা জুড়ে যেত, তার চেহারা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত, যতক্ষণ দেখতাম খালি দেখতে মন চাইতো। ভাইরা আমার, আপনি কিভাবে কথাটা নেবেন আমি জানি না, আমি বাস্তবতা বলছি। আমার খাজা বাবা ফরিদপুরি এমন একজন মানুষ, হুজরা শরীফের গিরিল মুবারকে বসে থাকতো, অনেক মানুষ হয়তো কথা বলতে পারতো, অনেক মানুষ কথা বলতে পারতো না, সময় সুযোগ অনেকে পাইতো না, শেষ দিকের কথা বলছি। কিন্তু এমন একটা সময় ছিল, প্রবীণ যারা জাকের ভাই আপনারা ঘন্টার পর ঘন্টা হুজুরের সাথে কথা বলেছেন। রংপুরের এক জাকের ভাই আমাকে বলল একদিন, আনসার সাহেব, তিনি লিখন ভাইয়ের বাবা, বর্তমান রংপুর মহানগরের কর্মী প্রধান লিখন ভাই, তার বাবা আনসার সাহেব আমাকে একদিন কথা বলতে বললেন যে মুফতি সাহেব, হুজুরের কাছে আমরা রংপুর থেকে 4-5 জন মানুষ প্রথম বেলা যখন গিয়েছি, আমিও ছিলাম, তো হুজুর আমাদের সাথে খাটের মধ্যে বসে আমাদের হাত ধরে কথা বলতেন, অনেকক্ষণ ধরে হাত ধরে ধরে কথা বলতেন, 2-3 ঘন্টা কথা বলতেন। তখন হুজুর মাঝে মাঝে বলতেন, বাবা আপনাদের বিরক্ত লাগে? বিরক্ত হচ্ছেন বাবা এত কথা বলি? বাবা এমন একটা দিন আসবে, আজকে হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন বাবা, বাবা এমন একটা দিন আসবে আমার সাথে কথা বলা তো দূরের কথা, বাবা আমাকে দেখতেও আপনাদের কষ্ট হবে, আপনারা অনেক কষ্ট করে দেখতেও পারবেন না বাবা। আনসার সাহেব বলতেন, আমাকে বলেছেন মুফতি সাহেব, সেদিন আমি হাসছিলাম, আমি দেখি ওই লোকটা একটা কুড়ে ঘরের মধ্যে বসা, টিনের ঘরের মধ্যে বসা, এদিক দিয়ে রাস্তা নাই, ঘাট নাই, আসার নাই, পুল নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, উনি বলতেছে তামাম দুনিয়া বাবা ভেঙে আসতেছে, বাবা একদিন আমাকে দেখতেও কষ্ট হবে। আমি সেদিন হাসছিলাম, কিন্তু আনসার সাহেব বলেন, ভাইজান আমাকে আল্লাহ তাআলা ওই দিনও দেখাইছে যেদিনে একটা বার একটা নজর খাজা বাবা ফরিদপুরীকে দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কেউ জানে না, কেউ বুঝে না, করে যে কত হেলা, ওরে শেষ জামানার শেষে বাবা এলেন গো সন্ধ্যা বেলা, ওরে শেষ জামানার শেষে বাবা এলেন গো সন্ধ্যা বেলা। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, আমার খাজা বাবার পদ তলে দে না ঢেলে প্রাণ মন, আমার দয়াল বাবার পদ তলে দে না ঢেলে প্রাণ মন। আমার জাকের ভাইরা, আমি বলছিলাম হুজুর কেবলা জানের সাথে কেউ কথা বলতে পারতেন আর কেউ কথা বলতে পারতেন না, কেউ বা 5-10 হাত দূরে থাকতো, এমন মানুষ ওই যে 50 হাত 100 হাত দূরে দাঁড়ায় থাকতো, হুজুরের সাথে কথা হইতো না, কিন্তু হুজুর কেবলা জানের চেহারা দেখলেই অটোমেটিকলি 2 চোখ দিয়া পানি ঝরতো, কলিজা ঠান্ডা হয়ে যেত, ভালো লাগতো আর ভালো লাগতো। তখন যারা হুজুর কেবলা জানকে দেখেছেন তাদের মনে হয়েছে ইনি যদি আল্লাহর ওলি না হয় তাহলে দুনিয়াতে আল্লাহর ওলি আমরা কোথায় পাবো? আচ্ছা বলেন তো, আমার খাজা বাবা ফরিদপুরি জিন্দেগিতে কোনোদিন কাউকে গালি দিয়েছে? কোনোদিন কারো সমালোচনা করছে? কোনোদিন কারো গীবত করছে? অথচ এই লোকটা আর কত না বদনাম করলো, কত ভণ্ড বলল।
এই লোকটার একটা দরবার শরীফ আছে, আটশোশি দরবারে, অযথায় মানুষগুলি বলে ভণ্ড দরবার। কেন ভাই, কেন ভাই? নিজের দল ঠিক রাখার জন্য, নিজের মত ঠিক রাখার জন্য আপনি অযথায় অনেক কথা বলছেন। আটশোশি দরবার সম্পর্কে মহিলা পুরুষ একসাথে যায়, একসাথে নাচে, এগুলি বলছেন আপনি, আপনি বাস্তবতা জানেন? বিশ্ব জাকের মধ্যে আটশোশি দরবার এমন একটা দরবার, আপনি যদি লক্ষ কোটি মানুষকে একসাথে, মহিলা আছে পুরুষ আছে, লক্ষ লক্ষ মহিলা আছে পুরুষ আছে, এই লক্ষ লক্ষ মহিলাদেরকে কিভাবে পর্দার মধ্যে রেখে কন্ট্রোল করে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন শিখাতে হয়, এটা যদি জানতে চান, বুঝতে চান, আমি দাওয়াত দিলাম, আসেন বিশ্ব জাকের মধ্যে আসেন। আপনার বাড়িতে আমার বাড়িতে 50 জন 100 জন মহিলা আসলে আমরা কন্ট্রোল করতে পারি না। আপনার বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠান হলে, খাতনাবাড়ির অনুষ্ঠান আপনারা করেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন, এখানে সব অপরিচিত মহিলা থাকে না, আপনার হয়তো আত্মীয় স্বজনরা থাকে, এদেরকেই কন্ট্রোল করতে পারেন না। কেউ আইলা নাইলা বুরু টুরু এটা করে আসে, পর্দা নাই, বেপর্দা বেপরোয়া। অনেক সময় এরকম আছে যাদের দেখলে উজু ছুটে যাবার কায়দা বেদা হয়। এই কয়েকটা মহিলাকে কন্ট্রোল করতে পারি না। আটশোশির পীর খাজা বাবা ফরিদপুরি জামানার মুজাদ্দিদের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা যায়, পুরুষ যায়, লক্ষ লক্ষ মহিলা যায়, কোনদিন একটা অশালীন আচরণ বিশ্ব জাকের মধ্যে ইতিহাসে হয় না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি বলবেন আটশোশি মহিলা যায়, এটা বিদআত, মহিলারা মুরিদ করছে আটশোশি পীর খাজা বাবা ফরিদপুরি, এটা বিদআত। তাহলে দেখেন তো একটু আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহর কোরআন কি বলছে, মহিলারা মুরিদ হতে পারবে কিনা? আল্লাহ পাক বলছেন। আমি যে আলোচনাগুলি করছিলাম এটা মনে রাখেন, আমি মাঝখান দিয়ে কথাটা বলে আসি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামার কাছে কিছু মহিলারা আসলেন। উদ্দেশ্য হলো, হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুরিদ হব, আপনার কাছে আমরা মহিলারা বায়াত হতে চাই। নবীজি মহিলাদেরকে বায়াত করাচ্ছেন না, মহিলারা দাঁড়িয়ে আছেন, নবীজিও চুপ করে আছেন। যেসব ভাইরা বলছে মহিলা মুরিদ করা যাবে না, উনারা এই লাইনটা পর্যন্ত পড়ে শেষ করছেন, এই লাইনটা পড়ে শেষ। হাদিস মুসলিম শরীফ আপনি খুলতে পারেন। আমার নিজামুদ্দিন ভাই অনেক দলিল দিচ্ছে, আমি যদি খালি কিতাবের নাম বলতে যাই তাহলে অর্ধেক সময় খালি যাব কিতাবের নাম কই, আর অর্ধেক ওয়াজ, তাহলে আপনারা ঠকে যাবেন। আমি 10টা কিতাবের নাম বলে 2-1টা বলবো, ওই 2-1টা হলেই যথেষ্ট। হাদিস মুসলিম আপনি খুলতে পারেন, তাফসীর ইবনে কাসির খুলতে পারেন, তাফসীর বাইদাবি খুলতে পারেন, তাফসীরে মারিফুল কোরআন যেটা দেওবন্দিরা লিখেছে সেটা খুলতে পারেন। ও আমার ভাইরা, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের তাফসীর করতে যায়া যে কোনো তাফসীর আপনি খুলতে পারেন, আপনি পেয়ে যাবেন আমার নবীর কাছে মহিলারা আসলেন বায়াত হবার জন্য। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাচ্ছেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। মহিলারা দাঁড়িয়ে আছেন, নবীজি চুপ হয়ে আছেন। আমার আল্লাহ পাক বললেন জিবরাইলের, ও জিবরাইল আর দেরি নয়, আর ওয়েট করার দরকার নাই। আমার নবীজি মহিলাদেরকে বায়াত করাবার পারমিশন চায়, বিধান চায়। ও জিবরাইল দেরি করিস না, দেরি করিস না, এই মুহূর্তে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা আমার নবীর উপরে নাজিল করে দে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাক। হাবিব, oh my dear prophet, when come to you women of Islam to commitment, হাবিব, যখন মুমিন মহিলারা আপনি নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য যায়, আল্লাহ পাক বিস্তারিত বলে দিলেন আপনি নবীকে তারা স্বীকার করবে, মানবে, শিরক করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, তারা অন্যের সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে দিবে না, তারা আপনাকে অস্বীকার করবে না, বহুতান করবে না, মিথ্যা অপবাদ দিবে না, আর আপনি নবীর তরিকা মতো চলবে, আপনি নবীকে অস্বীকার করবে না। এই কথার উপরে ওই মহিলারা যদি বায়াত হতে চায়, আমার আল্লাহ পাক বিধান দিয়ে দিলেন, ও ভাইয়েরা আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি, একটু মিলান। হাফিজে কোরআন যারা আছেন আপনার আয়াত মুখস্থ আছে, ও যুবক ভাইরা আপনাদের অনেকের মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনুল কারীমের অ্যাপটা ডাউনলোড করা আছে, আপনি খুলেন।
সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা খোলেন, আমার আল্লাহ পাক বললেন ফা বাঈহুন্না, ও হাবিব আমি নির্দেশ দিলাম ওই মহিলারা আপনি নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছে, ফা বাঈহুন্না আমি আল্লাহ বললাম আপনি মহিলাদেরকে বায়াত করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে মহিলাদের বায়াতের বিধান আছে না নাই? কে বলেছেন? আল্লাহ। নবীজিকে বলেছেন। তো নবীজি বিধান পায় কি চুপ ছিলেন? আল্লাহ বললেন বায়াত করেন। কোরআনুল কারীমের এমন কোন আয়াত পাওয়া যাবে না, এমন কোন বিধান কোরআনুল কারীমের পাওয়া যাবে না যেই বিধান আমার আল্লাহ তার নবীকে করতে বলেছেন অথচ আমার নবী করেন। এরকম কোন বিধান কোরআনের নাই। আমার আল্লাহ পাক তার হাবিবকে যা করতে বলেছেন আমার নবীজি তাই করেছেন। তার নবীজি মহিলাদেরকে বায়াত করতে বললেন, নবী কি বায়াত করা ছাড়া ভাবছিলেন? এবার এই আয়াতের তাফসীর ইবনে কাসির সহ ম্যাক্সিমাম এই যেটা তাফসীর ইবনে কাসির, এটা পড়লে তো অনেক সময় লাগবে, মুখস্থ বলে দিই, আর যদি কারো দরকার হয় আপনি দেখে নিন। আমার ভাইরা, বিশেষ করে সহিহ মুসলিম শরীফে বাবু বায়াতিন নিসা এই নামে একটা অধ্যায় আছে, লেসন আছে। অধ্যায়টা হলো মহিলাদেরকে বায়াত করাবার বিধান। ওইখানে হাদিস উল্লেখ, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত নাজিল হবার পরে আমার নবীজি অসংখ্যবার দলে 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 মহিলাদেরকে বায়াত করাইছে। তো সিস্টেমটা কি ছিল? হাদিস শরীফ এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবীজি কখনো কোন মহিলার হাত ধরে বায়াত করেন না। বিধানটা ভালো করে শুনুন। আম্মা জান আয়েশা বলছেন আমার নবীজি কখনো কোন মহিলার হাতে হাত রেখে হাত ধরে বায়াত করেন নাই। অর্থাৎ পর্দার বিধান ঠিক রাখতে হবে। আপনি তরিকার নাম দিয়া, মারিফতের নাম দিয়া শরীয়ত মানবেন না। মহিলা পুরুষ একসাথে নাচানাচি করবেন, মহিলা পুরুষ একসাথে জিকির আজকার করবেন, আর এটা দেখে মানুষগুলি সমালোচনা করবে আর আপনি বড় আল্লাহর ওলি হবেন। আমি বিশ্বাস করি না আপনি আল্লাহর ওলি। আপনি শরীয়ত ভাইলেট করে, আপনি শরীয়তের বিধান অমান্য করে আপনি পীর দাবি করবেন, ওলি আল্লাহ দাবি করবেন, দুনিয়ার মানুষ বিশ্বাস করলেও কমপক্ষে আমি বিশ্বাস করি না। দয়াল নবীজি কোনদিন মহিলাদের হাতে হাত ধরেন নাই, তা আপনি একসাথে নিয়ে নাচেন, এটা ইসলামের বিধান? আপনি ওলি? না 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 না, আপনার দ্বারা ইসলামের উপকার হচ্ছে না, তরিকার উপকার হচ্ছে না। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি, তরিকার সবচেয়ে বড় ক্ষতি আপনি করছেন। এগুলো দেখে দেখে যারা তরিকার দিকে আসতো, যারা ওলি আল্লাহ মানতো, এই কতগুলি 2 নাম্বার জিনিস দেখে তারা এগুলি থেকে দূরে সরে যাচ্ছে। তারা মনে করছে পীর মুরিদি মানেই বুঝি এগুলি। অথচ বাজারে যেমন বাটা জুতা আছে, টাটা জুতাও আছে। যেটা যত 1 নাম্বার ওটার তত 2 নাম্বার আছে। আল্লাহর ওলির এই মত, পথ, তরিকা, তাসাউফ এটা নরমাল বিষয় না ভাই। এটাকে আমি যদি উদাহরণ দেই আমি জানি না পারফেক্ট হবে কিনা, হবে না ইনশাআল্লাহ পারফেক্ট। তারপরে বলি ইসলামের তরিকত, তাসাউফ, পীর মুরিদি এটা ইসলামী ক্লাসের প্রাইমারির পড়া না, হাই স্কুলের পড়া না, এটা কলেজের পড়া না, এটা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের পড়া না। এটা হচ্ছে হায়ার থিসিস, এটা হচ্ছে একটা ডিগ্রি, এটা হচ্ছে এমফিল, এটা হচ্ছে ইসলামের সর্বোচ্চ গবেষণার একটা কেন্দ্র। যে গবেষণায় আসলে, যে রিসার্চ করলে, যে বিদ্যা অর্জন করলে মানুষ আমার আল্লাহকে পেয়ে যায়, সেটার নাম তাসাউফ, সেটার নাম তরিকা। আমার পীর কেবলাজান বলতেন, বাবা মানুষের বাম স্তন 2 আঙ্গুল হচ্ছে চামড়াহার, এর ভিতরে একটা গোশত আছে বাবা, ওই গোশতের মধ্যে খেয়াল করলে বাবা তোমাদের ছোট বট বিশের মধ্যে যেমন বিরাট বটগাছ লুকায়িত থাকে, ঠিক তোমার কালবের মধ্যে আল্লাহর ভেদের মহা সমুদ্র লুকায়িত আছে। সেখানে খোঁজ করো, আমার আল্লাহকে পাবা। কেবলাজান এইভাবে বলতেন, আমার আলাদা ভালো বলতে পারবে, বাবা দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, বাবা আল্লাহকে পাওয়া যায় কিনা দেখো। চাহ যদি পদ ছায়া, ছাড়তে হবে ভব মায়া। মুর্শিদ পদে যত ধন, আমার খাজার পদে যত ধন, কর রে কুরবান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন।
আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফের হাদিস সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। সব তাফসীর গুলিতে এসেছে আমার নবীজি অসংখ্যবার মহিলাদেরকে বায়াত করেছেন, কারো হাতে হাত রাখেন নাই, শুধু কথার মাধ্যমে বায়াত করিয়েছেন। এই জন্য মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাব আছে কওয়াইদুল ফিকহ। এই কিতাবটি বাংলাদেশে আলিয়ার মুফতি ভাইরাও পড়ে মুফতি হয়, কওমির মুফতি ভাইরাও পড়ে মুফতি হয়। আমি বিশ্বাস করি যারা কিতাব আদি পড়ে লেখাপড়া করে মুফতি হয়, আল্লাহর কসম করে বলি তারা মহিলাদেরকে বায়াত করার বিরুদ্ধে ফতোয়া দিতে পারে। এখন পড়াশোনা ছাড়াই যদি মুফতি হয় এটা হইতে পারে। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, কওয়াইদুল ফিকহ, এটা আলিয়া মাদ্রাসাতেও ফিকহ বিভাগে পড়ানো হয়, আর কওমি মাদ্রাসাতেও ফিকহ বিভাগে পড়ানো হয়। এর 216 পৃষ্ঠায় কওমি আলেমদের শিরোতাজ আশরাফ আলী থানভী সাহেব, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেবের পীর না আসল উস্তাদ, ওনার কাছে মুরিদ হইছেন কিনা এটা নিয়ে কি লোকাল আছে। এই আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জাওয়ারে উল্লেখ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর আল কাউলুল জামিলে উল্লেখ, দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেবের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহি আলাইহির দিয়াউল কুলুবে উল্লেখ। বিশেষ করে কওয়াইদুল ফিকহের মধ্যে এসেছে বাইআতুন নিসাই বিল কালামি গায়রি আখযে কাফি, মহিলাদেরকে বায়াত করাবার নিয়ম হলো মহিলাদের হাতে হাত রেখে পড়বে না, মহিলাদেরকে বায়াত করাবার নিয়ম হলো কথার মাধ্যমে পর্দার বিধান ঠিক রেখে মহিলাদেরকে বায়াত করাইতে হবে। যারা জাকির মন্দিরে খাজা বাবা ফরিদপুরের মহিলাদেরকে বায়াত করার বিষয়টা জানেন, আপনারা বলেন তো আমার খাজা বাবা কি কোনো মহিলার হাতে হাত ধরে বায়াত করাইছেন? পর্দার খেলাফ করে বায়াত করাইছেন? পর্দার বিধান মেনে শরীয়ত যেভাবে মহিলাদেরকে বায়াত করার পারমিশন দিয়েছেন, শরীয়ত যেভাবে মহিলাদেরকে বায়াত করার এলাও করেছেন, ওই সম্পূর্ণ বিধান পালন করেই আমার খাজা বাবা ফরিদপুরি মহিলাদেরকে বায়াত করিয়েছেন। আর ওই মহিলারা আমার খাজা বাবা ফরিদপুরির কাছে মুরিদ হয়ে অসংখ্য মহিলারা অলরেডি আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের দরবারে খেলাফতের সিস্টেম নাই, না হলে আমাদের অনেক জাকির ভাই আছে, এরা অনেক জাকির ভাইরা বেলায়েতে সুগরার মাকাম পার করছে, যেটা ছিটা ফুটা অনেককে পায় নাই, তারপরও পীর মুরিদি করে। ডোন্ট মাইন্ড প্লিজ। আমাদের জাকির ভাইরা এমন মহান নিয়ামত, এটি যদি নাই হইতো আমার কাছে মাঝে মাঝে জাকির ভাইরা কেন বলে ভাইজান এই যে আমি কালবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাচ্ছি, আমার কাছে বলে, আমার কাছে জাকির ভাইরা বলে, আমি কথাটা কালকেও বলছিলাম আজকেও বলি, অনেক জাকির ভাইরা আমাকে বলে ভাইজান আমি হুজুর কেবলাজানকে স্বপ্নে দেখতেছি, মাঝে মাঝে দেখি, তো হঠাৎ করে একদিন খাজা বাবাকে স্বপ্নে দেখতেছি, দেখি আমি কদম বুসি করতে যাচ্ছি, তো কেবলাজান ওদিন বলেন বাবা আজকে আমাকে কদম বুসি না। ভাইজান আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কদম বুসি করি অন্যদিন, আজকে আবার কোনো ভুল হলো কিনা, আজকে কদম বুসি না। বললেন বাবা আজকে আমাকে কদম বুসি করা লাগবে না বাবা, ওই যে উনাকে দেখা যায় আজকে উনাকে কদম বুসি করেন, কারণ উনি হলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার জাকির ভাইদেরকে আমার খাজা বাবা ফরিদপুরি হাতে ধরে ধরে নবীকে চিনায়া দিবেন। আমার খাজা বাবা ফরিদপুরি আমাদের কালবের মধ্যে সবক দিয়া মানুষগুলির কলব জিন্দা করে তাদেরকে নফসে মুতমাইন্নায় পৌঁছাই দিয়েছেন। যেই জায়গায় গেলে আমার আল্লাহ পাক ডেকে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন, আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। মনে আছে কথা আপনাদের? মুস্কি হাসা নবীর সুন্নাত। মুস্কি হাসা কি? নবীজির সুন্নাত। চেষ্টা করবেন নবীর সুন্নাতগুলি পালন করার। আমার খাজা বাবা ফরিদপুরি সারা জীবন এগুলি পালন করেছেন। আপনি সারা জীবনে সারা পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, তো আমার কথাগুলি ইউটিউবে যায়, ইন্টারনেটে যায়, অনেকগুলো টেলিভিশন চ্যানেলে আমরা কথা বলি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ভাই, আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যেই মানুষটা আমার খাজা বাবা ফরিদপুরকে একদিন দেখছে যে উনি কিভাবে ঘুমান, উনি কিভাবে খান, উনি কিভাবে নামাজ পড়েন, উনি কিভাবে চলাফেরা করেন, নতুন মানুষের সাথে কেমন ব্যবহার করেন, মুরিদানদের সঙ্গে কেমন ব্যবহার করেন, প্রতিবেশীদের সঙ্গে কেমন ব্যবহার করেন, একদিনের জন্য দেখেছেন, অথচ বাইরে এসে বসে আত্মশিল্পীর ভুল, আত্মশিল্পীর পীর না, এরকম একজন মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না।
তাহলে কারা খারাপ বলে? যারা জীবনে খাজা বাবা ফরিদপুরীকে দেখে নাই, যারা জীবনে তার সম্পর্কে জানেন না, তারাই আজে বাজে কথা বলে। আমার রাসূল বলছেন এই ব্যাপারে, আল মারউ কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আমার নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শোনো, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। তুমি আজে বাজে যা শোনো, যাচাই বাছাই ছাড়া যা বলো, তোমার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি শুনছেন আপনার সাথে মহিলা পুরুষ একসাথে নাচে, আপনি দেখলেন না, জানলেন না কোনোদিন, আপনি বলতেছেন মানুষের কাছে আপনি মিথ্যাবাদী ছাড়া আর কিছু। আচ্ছা আমার জাকির ভাই, আপনারা যারা দরবার শরীফে গেছেন, আপনারা কি একদিনও দেখেছেন দরবার শরীফে মহিলা পুরুষ একসাথে জিকির করে? করে? ঢোল তবলা বাজায় তো জিকির করে নাকি? বাদ্যযন্ত্র সকলে জিকির করে? দরবার শরীফে নামাজ হয় না? কোন দিন আজান বন্ধ ছিল দরবারে? কোন দিন রহমত বন্ধ ছিল দরবারে? আমি তো বলি দুনিয়ার শরীয়তের মাদ্রাসায় ক্লাস শুরু হয় সকাল 9টায় 10টায়। বিশ্ব জাকির মঞ্জিলে একটা আলিয়া কামিল মাদ্রাসা আছে রে ভাই, ওইখানে আমার নিজামউদ্দিন ভাই এখনো পড়াশোনা করে। আমিও সেই মাদ্রাসা থেকে হাদিস নিয়ে কামিল করেছি। ওই শরীয়তের মাদ্রাসায় বিশ্ব জাকির মঞ্জিলে আমরা ক্লাস শুরু করেছি রাত্র 3টায়। সাথে সাথে তরিকত হাকিকত মারিফতের একটা মাদ্রাসা আছে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে। ওই দরবার শরীফে এই ক্লাস শুরু হয় রাত 3টার সময়। শরীয়তের মাদ্রাসায় ক্লাস শুরু হয় সকাল 10টায়, বিশ্ব জাকির মঞ্জিল মারিফতের মাদ্রাসায় ক্লাস শুরু হয় রাত 3টায়। আল্লাহকে কেমনে প্রাণ ভরে ডাকতে হয়, আল্লাহকে কলিজা ফাটা চিৎকার দিয়ে কেমনে আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। এটা যদি শিখতে চান, আমি দাওয়াত দিলাম, চলে আসেন বিশ্ব জাকির মঞ্জিলে। আল্লাহকে যে পাওয়া যায়, আমার কালবের মধ্যে যে আল্লাহ পাকের জিকির শোনা যায়, আল্লাহর রহমত যে পাওয়া যায়, এটা আপনারা যারা দেখতে চান, আমি দাওয়াত দিলাম, আসেন বিশ্ব জাকির মঞ্জিলে। বুঝা যাবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসতেছেন, নবীজি মুস্কি হাসতেছেন। আম্মা জান খাদিজা নবীজিকে একটু অভিমানের সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কষ্ট করে হাঁটতেছি, আমার গায়ে জ্বর, আমি হাঁটতে পারি না, আপনার আমাকে দেখে বুঝি মজা লাগতেছে। স্বামী আর স্ত্রী তো দেখেন না, অনেক সময় আমরা মজা করি, এ পাই ব্যথা হইছে, ভালো হইছে, মজা করি না স্বামী স্ত্রী, কিন্তু মনে তো কষ্ট লাগে। আমার বউটা অসুস্থ, স্বামী অসুস্থ হলে যদিও বউ একটু মজা করে কথা বলে, কিন্তু কষ্ট তো লাগে স্বামী তো। আবার বউ অসুস্থ হলে স্বামীও একটু মজা করলো, আসলে কষ্ট লাগে। এজন্য আমি অনুরোধ করব, স্বামী যদি অসুস্থ হয়, আমার মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। চিকিৎসায় যা না ভালো হবে, আপনার মহব্বত খেদমত, মহব্বত ভরা খেদমত পাইলে আরো তাড়াতাড়ি ভালো হবে। ওষুধ খাবে। আর এবার বউ অসুস্থ হলে বুঝি আপনি খালি ওষুধ খাওয়াবেন নাকি? আপনিও তার সহযোগিতা করবেন। বউ অসুস্থ হইছে, তিনি হাঁটতে পারতেছে না, আপনি দরকার হলে শীতের দিন পানিটা গরম করে না তাকে খাওয়া, গুনাহ হবে না, গুনাহ হবে না, আমার আল্লাহ রাজি হবে। বউ অসুস্থ, উনিও তো মানুষ, আপনি মানুষ, উনিও মানুষ, আপনি ওনার সহযোগিতা করবেন, খেদমত করবেন। উনি আপনার মাথায় হাত বুলাই দিল, আপনার মাথা ব্যথা, উনার মাথা ব্যথা হয় না, তো উনার মাথা ব্যথা হলে কি আরেকজনের কাছে যাবে? তো আপনার উচিত হলো, আপনার বউ সারাদিন রান্না করছে, মাথা একটু ব্যথা হচ্ছে, আপনি একটু নেড়ে দেন না, মহব্বত বাড়বে, সংসার সুন্দর হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি হাঁটতে পারি না, আমি পেগলা পেগলা হাঁটি, আপনার বুঝি মজা লাগে, কষ্ট হচ্ছে, আপনি মজা পাচ্ছেন, হাসতেছেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, খাদিজারে না না, তোমার হাঁটা দেখে আমি মজা করে হাসি না, এই হাসিটা তোমার দিকে তাচ্ছিল্যের জন্য নয়, আমি হাসতেছি, আমি আজকে বড় খুশি, আমি খুশি, খাদিজারে তোমার জন্য সুখবর আছে। কি সুখবর গো নবী? খাদিজারে তুমি তোমার নবীকে খুশি করেছো, তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। জানো রে খাদিজা, আজকে জিবরিল আমিন আমার কাছে এসেছে। জিবরিল আমিন এসে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক
আপনার খাদিজার জন্য আজকে কয়েকটা বার্তা পাঠিয়ে দিয়েছেন গো নবীজি। আমার আল্লাহ পাক বলেছেন, ও জিবরাইল নবীজিকে বলে দিও আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে আসবে, সেটি আমার নবী যেন খাদিজাকে বলে দেয় যে আমি আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ রেডি করে রেখেছি। শুধু তাই নয় রে খাদিজা, সাথে সাথে আমার আল্লাহ তোমার ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ও জিবরাইল আজকে খাদিজা যদি আমার নবীর কাছে আসে, আমার নবীকে জানায় দিও আমার নবী যেন খাদিজার কাছে পৌঁছায় দেয় যে আমি আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছি। খাদিজারে শুধু তাই না, জিবরিল আমিনও বলেছে হুজুর আল্লাহ সালাম দিয়েছে, আমি জিবরাইলের সালামটাও আপনি খাদিজার কাছে পৌঁছাই দিয়ে। আমার ভাইরা, সে আম্মা জান খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। এবার মনে রাখছেন কিনা এবার বলেন তো, প্রাপ্ত বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কে কবুল করছে? আবু বকর। আলী রাদিয়াল্লাহু তাআলা বালকদের মধ্যে, প্রাপ্ত বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ যার জন্ম হয়েছে আল্লাহর কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ, আল্লাহর কাবা শরীফের ভিতরে মাওলা আলীর জন্ম। কিভাবে? উনার যখন জন্ম হবে তার আগে উনার মা ফাতেমা বিনতে আসাদ তিনি আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করছিলেন। তাওয়াফরত অবস্থায় পেইন উঠছে, ব্যথা উঠছে, তো তখন কোথায় নিয়ে যাবে? তখন সাথে সাথে কাবা শরীফের ভিতরে, ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা মাকে ঢুকাই দিয়েছেন। ওই কাবা শরীফের ভিতরে আমার আল্লাহ পাক মাওলা আলীকে দান করেছেন। আমার নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো সেই শহরে ঢোকার দরজা। কিন্তু সার্বিক বিবেচনায়, সব দিক বিবেচনায় আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ, এটা ইজমাউল উম্মাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সার্বিক বিবেচনায় চূড়ান্ত রায় হচ্ছে আমার নবী তো নবী, নবীজির পরে সমস্ত মানুষের উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা। আরেকটা শুভ সংবাদ আপনাকে দেই, আটরশি যে তরিকাটা আসছে আমার খাজা বাবা ফরিদপুরি দরবারে, আটরশি যে তরিকাটা আসছে ওই তরিকা কিন্তু আমার নবীজির কাছ থেকে আবু বকর হয়ে, শেরহেন শরীফ হয়ে, এনায়েতপুর হয়ে বিশ্ব জাকির মন্দিরে আসছে। এটা বেদাতি তরিকা না, এটা ভণ্ডামি তরিকা না। আপনি যদি বলেন আটরশির তরিকা বেদাত, আপনি যদি আটরশির তরিকা ভণ্ডামি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কাকে ভণ্ড বলেছেন জানেন? খাজা বাবা ফরিদপুরি তার নিজের তরিকা প্রচার করেন নাই, তিনি বলছেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, এই তরিকা দয়াল নবীজির তরিকা। আটরশির তরিকাকে ভণ্ড বেদাতি বলার সাথে সাথে নবীজির তরিকার উপর আঘাত করেছেন। দ্বিতীয়ত, এই তরিকার একটা নাম হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আপনি আটরশি পীরের তরিকাকে ভণ্ড বেদাতি বলার কারণে আটরশির পীরকে ভণ্ড বেদাতি বলেন নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে ভণ্ড বলেছেন, হযরত মুজাদ্দিদ আল ফেসানিকে ভণ্ড বলেছেন। আপনি মুজাদ্দিদ আল ফেসানিকে ভণ্ড বইলা আপনি বাংলাদেশে খুব বড় মৌলবী, আমি তো বিশ্বাস করি না। মুজাদ্দিদ আল ফেসানি যদি না হতেন তাহলে উপমহাদেশে দ্বীন ইসলাম আপনি পেতেন না। খেসুরি বানাই ফেলছিল সম্রাট আকবর, তার ছেলে সম্রাট জাহাঙ্গীর এই দ্বীন ইসলামটাকে দ্বীনে এলাহি বানিয়ে খেসুরি বানিয়ে দিয়েছিলেন। ইসলামের বিধানগুলিকে চেঞ্জ করে হিন্দুয়ানি রীতি, ওইটা রীতি, সেইটা রীতি বানিয়ে একবারে খেচুড়ি ধর্ম। ওই সময়ে জাহেরা বহুত মৌলবী ছিল, জাহেরা বহুত আলেম ছিল। মুজাদ্দিদ আল ফেসানি যখন সেখানে আগিয়েছিলেন তখন জাহেরা হাজার হাজার আলেম ছিল। সম্রাট আকবরের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় নাই, সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা বলার সাহস পায় নাই। আমাদের তরিকার ইমাম, ইমাম রাব্বানি কাইমে জামানি হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেদিন সংগ্রাম করে করে দ্বীন ইলাহিকে মিটিয়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছেন এই জমিনে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট করে শুনে নেন, সম্রাট আকবরকে যখন সে মারা গেল, তার সন্তান জাহাঙ্গীর সে একই পথে হাঁটলো। মুজাদ্দিদ আল ফেসানিকে গোয়ালিয়রের দুর্গে বন্দী করা হলো। মুজাদ্দিদ আল ফেসানি জেলখানায় বন্দী। কয়েক বছর পরে মুজাদ্দিদ আল ফেসানির সৈনিকেরা, মুরিদেরা সম্রাট জাহাঙ্গীরকে হারাই দিল। যুদ্ধে সম্রাট জাহাঙ্গীরকে হারিয়ে দিল, মানে রাজা শেষ।
মুজাদ্দিদ আল-ফিসানির কাছে চিঠি লেখা হলো, হুজুর আমরা সম্রাট জাহাঙ্গীরকে পরাস্ত করে ফেলেছি, এখন দিল্লির মসনদ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি চাইলে এখন দিল্লির মসনদে বসতে পারেন। মুজাদ্দিদ আল-ফিসানি বললেন, আমি দিল্লির মসনদ চাই না, এই মসনদ আমার দরকার নাই, দুনিয়ার রাজা বাদশাহী ওই মসনদ আমার দরকার নাই, তোমরা এই মুহূর্তে সম্রাট জাহাঙ্গীরকে ছেড়ে দাও, আমি আল্লাহর নির্দেশে, আমি আল্লাহর যেটা নির্দেশ পাই ওটাই করি, মসনদ দখল করা আমার উদ্দেশ্য নয়। সম্রাট জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়া হলো। সম্রাট জাহাঙ্গীর রাজত্ব করতেছে, হঠাৎ করে ঘুমের ঘরে সম্রাট জাহাঙ্গীর স্বপ্নে দেখেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্রাট জাহাঙ্গীরকে বলতেছে, সম্রাট জাহাঙ্গীর তুমি আমার বন্ধুকে কেন জেলখানায় বন্দী করে রাখছো? সম্রাট জাহাঙ্গীর কে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুকে? বলে আমার বন্ধু ছিল না, আমার বন্ধু হচ্ছে শায়খ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি, তাকে ছেড়ে দাও। সম্রাট জাহাঙ্গীর খবর পাঠালেন, হুজুর আপনি প্লিজ জেলখানা থেকে বের হন। মুজাদ্দিদ আল-ফিসানি কয় আমি জেলখানা থেকে বের হচ্ছি না। এবার সম্রাট তার ছাড়তে চায়, মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন না আমি বের হব। হুজুর আপনি বের হবেন না কেন? কয় দেয়ার আর কন্ডিশনস, আমার কিছু শর্ত আছে, আমার যদি শর্ত তুমি মেনে নাও তাহলে আমি দয়া করে জেল থেকে বের হব, আমার শর্ত না মানলে আমি জেল থেকে বের হব না। সম্রাট জাহাঙ্গীরকে বললেন শর্ত হলো এই 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 এই, এই শর্ত মানলে তো আমার সব শেষ, থাকবে না কিছু, কারণ না মানলে আমিও বের হব না। ওদিন বের হলেন। আবার রাত্রে বেলা সম্রাট জাহাঙ্গীর স্বপ্নে দেখতেছে, আমার দয়াল নবীজি বলছেন, জাহাঙ্গীর কি ব্যাপার, আমার বন্ধু এখনো মুক্তি পায় না কেন? তাড়াতাড়ি করে আমার বন্ধুকে মুক্তি দাও। তৃতীয় রাত্রে দ্বিতীয় দিন একই কাহিনী, তৃতীয় রাতে নবীজি বললেন, আগামী কালকের মধ্যে যদি আমার বন্ধুকে মুক্তি না দাও তোমার খবর আছে। যখন নবীজি ধমকি দিলেন তখন সম্রাট জাহাঙ্গীরকে, হুজুর আপনি যত শর্ত দেন যা বলবেন তাতেই আছে, আপনি খালি দয়া করে বের হন। সম্রাট জাহাঙ্গীর সব শর্ত দিলেন যেগুলি অনিসলামিক, ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করেছিল, সবগুলিকে বলবৎ করলেন। বললেন তোমার বাবা আর তুমি গরু জবাই করাকে নিষেধ করছিলা, তোমাকে নিজ হাতে গরু জবাই করতে হবে, তোমাকে নিজে মসজিদে আযান দিতে হবে। আযান প্রথা চালু করলেন, মানুষ মানুষকে সেজদা দেওয়ার কথা বিলুপ্ত করে দিলেন, মানুষ মানুষকে সেজদা করতে পারে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? জোরে বলেন, করা যাবে? আট্টু শিল্পী কি বলছে, বাবা তোমরা আমাকে সেজদা করো, আমার রওজা পাকে সেজদা করো, আমার মাজারে সেজদা করো। তিনি স্পষ্ট আকারে নসরুল শরীফে লিখেছেন, মানুষকে অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম ও শিরক। আমার খাজা বাবা রওজা পাকে লেখা আছে, আম্মাজানদের মাজার শরীফে লেখা আছে যে মাজারে সেজদা করা নিষেধ। অতএব আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে জাকের মঞ্জিল নয়। যেহেতু আমরা মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, ইসলামও নয়, ইসলামও দুনিয়ার কাউকে সেজদা করার পক্ষে নয়। সম্রাট জাহাঙ্গীরকে মুজাদ্দিদ আল-ফিসানি শর্ত দিয়ে দিল, আরেকটা শর্ত দিল চমৎকার। কি শর্ত বলল? আমার সাথে যতগুলি জেলখানায় যতগুলি আসামি আছে গোয়ালিয়রের দুর্গে সব আসামিকে মুক্তি দিতে হবে। সম্রাট জাহাঙ্গীরকে, হুজুর আপনার সব শর্ত মানি, জানি, সব বুঝলাম, কিন্তু হুজুর আপনার সাথে যে দাগী আসামি এগুলি হলো ইন্ডিয়ার, ভারতবর্ষের সবচাইতে বড় অপরাধী, এগুলিকে আপনার সাথে রাখছি, আপনাকে তাদের সাথে রাখছি। তো হুজুর এদেরকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমার দেশে নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে, এত আসামিকে যদি মুক্তি দিয়ে দিই আমার দেশ এরা ছারখার করে ফেলবে। হুজুর আপনি তাদেরকে ছাড়তে বলছেন, আমি হাকিকত বুঝলাম না। মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, ওরে সম্রাট জাহাঙ্গীর, আমার আল্লাহ পাক আমাকে জেলখানায় পাঠিয়েছে, এখানে আমার আল্লাহ পাক আমাকে দিয়ে কাজ করিয়েছে, আত্মার সালিম করিয়েছে, আত্মশুদ্ধি অর্জন করিয়েছে। ওরে সম্রাট জাহাঙ্গীর, এই কয়েক বছরে আমার সাথে থেকে থেকে গোয়ালিয়রের সবচাইতে বড় বড় আসামিগুলি আল্লাহর ওলি হয়ে গেছে। এই তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। ওই তরিকার
একজন আল্লাহর ওলি হলেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। আমি 1.5 মিনিটে পুরো বিশ্লেষণটা বলে দেই। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা হচ্ছেন হযরতে আদম বিন নুরি রাহমাতুল্লাহ, তিনার খলিফা হচ্ছেন হযরতে আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ, তিনার খলিফা হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনার খলিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনার খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনার খলিফা সৈয়দ আহমদ বেলভী রাহমাতুল্লাহ, তিনার খলিফা নূর মুহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ, তিনার খলিফা হযরতে শাহ সুফি রাসূলুল্লাহ ফতেহ আলী রাহমাতুল্লাহ, তিনার খলিফা শাহ সুফি ওয়াজিদ রাহমাতুল্লাহ, তিনার খলিফা আমাদের দাদা পীর খাজা এনায়েতপুর রহমতুল্লাহ, তিনার খলিফা আমার পীর খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ। আপনি মনে করছেন আটরশি ভেসে আসছে, এমনি আটরশি। এই আটরশির গড়া হলো সোনার মদিনায়। এজন্য খাজা বাবা ফরিদপুরি, অন্য পীরদের আমি বদনাম করব না, কিন্তু কেউ সাহস করে কথা বলতে পারে নাই বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর তরিকা দিলাম। কিন্তু আমার পীর খাজা বাবা ফরিদপুরে বলতেন বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর তরিকা দিলাম। বাবা এই কালবের মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে ঘুমে শয়নে স্বপনে জাগরণে সব সময় খেয়াল করে এই কালবের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হচ্ছে। বাবা লতিফে কালবকে যদি চিন্তা করতে পারো সংশ্লিষ্ট 6 লতিফা জাগ্রত হবে, 10 লতিফা আল্লাহর জিকির জারি হবে। বাবা সংশ্লিষ্ট এইভাবে হতে হতে 33 কোটি লোমকূপের ভিতর দিয়া মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত 33 কোটি লোমকূপের মধ্য দিয়া আল্লাহ 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 জিকিরের ঝাঁজ বাহির হবে। বাবা সুলতানুল আসকারের দরজায় তুমি পৌঁছায় যাবা। বাবা তখন তুমি গাছের পাতার দিকে তাকালে দেখতে পাবা গাছের পাতাগুলি আমার আল্লাহর জিকির করছে। ঝিঝি পোকাগুলি যখন ঝিঝি করে বাবা শুনতে পাবা ওইটা ঝিঝি পোকার শুধু ঝিঝি আওয়াজ না, ওটা হলো আমার আল্লাহর জিকির। বাবা পানির মধ্যে মাছ চপ 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 করে পানি খাইতেছে, খাবার খাইতেছে। বাবা ওই দিন শুনতে পাবা পানির মাছের পানি পানি ওই মাছগুলি পানি খাবার চপ চপ আওয়াজের মধ্যে তুমি আমার আল্লাহর জিকির শুনতে পারবা। সবাই আল্লাহর জিকির করে ওই হাকিকত তুমি বুঝতে পারবা। যেমনটি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ পাক বলেন আসমান আর জমিনে সবাই আমার আল্লাহর তাসবিহ পড়ে, আমার আল্লাহর জিকির করে। আমার ভাইরা আমার খাজা বাবা ফরিদপুরি ওই মাকাম মানুষকে দান করলেন, যেই মাকামে গেলে মানুষগুলি বুঝতে পারে বাতাসের শব্দ হইতেছে শন 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 শন, আসলে আমার বাতাস আল্লাহ আল্লাহ জিকির করে। এবার আলোচনা শুনেন। আমাদের তরিকার যিনি দয়াল নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর চমৎকার আয়াত আপনি আমাকে শুনিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত চমৎকার আয়াত। আমার নবীজি বললেন আবু বকর রে আয়াতটা তোমার বুঝি খুব পছন্দ হয়েছে? কয় হুজুর কার না পছন্দ হয়, হ্যাঁ চমৎকার আয়াত। আমার নবীজি বললেন আবু বকর শোনো শোনো শোনো, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবা, যেদিন আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে দারুল ফানাত থেকে দারুল বাকায় নিয়ে যাবে, সেদিন আমার আল্লাহর পক্ষ থেকে এই আয়াতগুলি তেলাওয়াত করে করে আমার আল্লাহ তোমাকে ডাক দিবেন।